বন্ধুরা আজকে এই নতুন প্রকল্পটা দেখুন, আমার নিজে হাতে তৈরি করা 6 মাস ধরে সেই গাছগুলোকে আজকে বিতরণ করব। দেখুন পুরো ভিডিওটা দেখুন, খুব মজা পাবেন। খুব ভালো প্রকল্প, দেখে ভালো লাগলো, নিয়ে ভালো লাগলো। অনেক ধন্যবাদ উদ্ভবকে। উদ্ভব যে মহান কাজ করছে, এই কাজের জন্য আমাদের সমাজ অবশ্যই তাকে মনে রাখে। সবথেকে বড় কথা, এখনকার দিনে গাছ মানে রোপণ করা যা অবস্থা, এখনকার দিনে গাছ লাগানো হলে আর সবথেকে ফ্রিতে গাছ দিচ্ছে মানে অনেক বড় ব্যাপার, কেউ পাওয়া যাবে। তো আমাদের গাছ বিতরণ কমপ্লিট। তো বন্ধুরা এই গাছগুলো দেখো 6 মাস ধরে ছোট্ট কলম করে তার মধ্যে বড় একটা প্লাস্টিকে দিয়ে 6 মাস ধরে রেডি করা। আমি একা করিনি, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, দেখবে এই গাছগুলো যারা যারা রক্ষণাবেক্ষণ করেছে তারাও থাকবে এই ভিডিওর মধ্যে। ছোট ছোট সৈন্যরা, ইভেন তাদের কমপ্লিমেন্টও দেবে কেমন লাগছে তাদের এই গাছ বিতরণ করে। চলুন এই ভিডিওটার সাথে থাকুন, দেখতে থাকুন। আর 2 রকম গাছ আজকে আমরা দেব। আম গাছ দেবো, গ্রাফটেড আম গাছ, টবে লাগালেও হবে, জমিতে লাগালেও হবে, আর গ্রাফটেড পেয়ারা উইথ পেয়ারা। তো ধন্যবাদ। যা সব গাছ নিয়ে চলে গেল, চকো সব গাছ নিয়ে চলে গেল। আয় 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 আয়, সব গাছ নিয়ে চলে যাচ্ছে। আসো, তোমার গাছ নিয়ে চলে যাচ্ছে, আসো। তো ছাদ থেকে আমরা একে একে সবাই মিলেমিশে দেখুন চ্যানেল ওয়াইজ নামাচ্ছি। টোটাল আশা করি মোটামুটি আমাদের এই 100 পিস মতো গাছ হয়ে যাবে নামানো। তো আমরা এখন ভ্যানে করে বেরিয়ে গেছি, নিয়ে যাচ্ছি। এই ভ্যানে করে আমরা এই 3 সৈন্য আর আমি, টোটাল আমরা এই 4 জন বেরিয়ে গেলাম। আর আমার এক ভাগনা আজকে এসছে, সেও আছে এর মধ্যে। তো এই দাদা একটা আম গাছ চেয়েছে, আম গাছ নেবে, পেয়ারা গাছ নেবে না। পেয়ারা গাছ আছে, এই দাদা আমার ভিডিও দেখে বলেছে, তো আমি একটা প্রথম আম গাছ এই দাদাকে দিলাম। ধন্যবাদ। এরকম না কিন্তু আমি আমার ইউটিউবে প্রচার করছি এমন না, আমি কাউকে বলছি না, তুমি জানো। আমি সেইটা তোমার দেখলাম সম্পূর্ণ বাড়িতে। আচ্ছা কোনটা বলো? পেয়ারা গাছ নেবা না আম গাছ নেবা? এটা তো বলো। পেয়ারা গাছ নাও, বড় দেবো না ছোট দেবো? তোমার নিতে সুবিধা হবে এমন একটা। তো এই দাদাভাই অনেক কোশ্চেন করছিল, তার উত্তর দিতে হচ্ছিল আমাকে, তাই গাছ পছন্দ আর কিছু প্রশ্ন, ভালো ভালো প্রশ্ন করেছেন এই দাদা। তো দাদাকে আমি বোঝালাম যে দাদা এই 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 ব্যাপার, পেয়ারা গাছের ক্ষেত্রে এই ব্যাপার, আম গাছের ক্ষেত্রে এই ব্যাপার। শুধু আমাদের এখানকার লোক ভেরিফিকেশন কিন্তু খুব সুন্দর করে, ভালো জানার আগ্রহ আছে আমাদের এখানকার লোকেদের। তো আমারও বেশ ভালোই লাগলো যে নানা রকম প্রশ্নের উত্তর দিতে। তো এর ফাঁকে ফাঁকে আমি সবাইকে আলাদা আলাদা করে গাছ বিতরণ করছি। তো ভিডিওর সঙ্গে থাকুন। এই কারণে গান করছি, আপনি পেয়ারা গাছের পরিচর্যা লিখবেন, আপনার যেই চ্যানেলে ভালো লাগবে সেটাই আপনি দেখে সেই পরিচর্যা করবেন, ঠিক আছে? তো আর চ্যানেলের নাম হচ্ছে ফিটনেস গার্ডেন উইথ উত্তম। আপনার গাছে বসানোর জমি নেই, এই সমস্যা, তাই তো? গাছ তো আছে 3 ফুটের জায়গা, 3 ফুটের জায়গা পরের জায়গায় চলে যায়। এবার গাছের সাথে আমি ভাবছি 2 কাঠা করে জমিও দেওয়া। তো কাকুর সাথে একটু মজা করলাম। এই কাকিমা গাছ বিতরণ দেখে সাইকেল থেকে নেমে এসে খুব খুশি হয়েছেন। তো কাকিমা বলল যে আমরা আম গাছ নেবো, পেয়ারা গাছ নেবো না। কাকিমার সাথে যিনি এসেছিলেন ওনাকে ধরতে বললো, তো আমরা এই দিলাম। এই আমাদের আরেকজন সদস্য বৃক্ষ দান করছে, তোমার বক্তব্য বলো। এতদিন ধরে গাছগুলোকে ছোটোবেলা ছোটো থেকে বড় করেছি, দিতে তো খারাপ লাগছে, কিন্তু আবার ভালোও লাগছে যে এটা অন্য কারোর বাড়ি গিয়ে আরও ভালোভাবে পরিচর্যা হবে। এই জন্য আমি খুবই খুশি। এই গাছ রক্ষণাবেক্ষণের মধ্যে একজন ও তুমি যে গাছগুলো দান করছো, এত রক্ষণাবেক্ষণ করে, তোমার কেমন লাগে? জোরে বলবে।
আসতেছে গাছগুলো পয়সা দিয়ে কিনে বিনা পয়সায় দিয়ে দিচ্ছি ফ্রিতে। মানে বলতে চাইছে যে পয়সা দিয়ে কিনে বিনা পয়সা দিচ্ছে, ওর ভালো লাগে। তৈরি করছে তাদের এই আরেকজন সৈন্য, এই 3 জন সৈন্য মিলে আমাদের গাছ সব পরিচর্যা করে। তো এটা হচ্ছে বড় সৈন্য, অনেক আগে দিয়ে করে। এর ওপরেও আরেকজন আসে, সে এখন রান্না করতে আসতে পারে, এই 4 জন মিলে আমার গাছ তৈরি করে। তো অভিজ্ঞতাটা একটু বলো তো। মানে এতদিন ধরে অনেক কিছুই শুনেছিলাম বৃক্ষদানের ব্যাপারে, কিন্তু এই প্রথম দেখলাম, তাই জন্য ভালো লাগছে। এতদিন মানে প্রথম দেখলাম যে বৃক্ষদান হচ্ছে অ্যাকচুয়ালি, এতদিনে শুনেছি। ও এতদিনও শুনেছে, কোনোদিন দেখেনি যে বিনা পয়সা গাছ দান করা হয়, এটাও শুনেছে, আজকে প্রথম দেখলো, তাই ওর ভালো লাগে। এই দাদা জিজ্ঞাসা করছিলেন যে কোন জায়গা থেকে ডালপালা রাখতে হবে, শাখা পোশাকা রাখতে হবে, কোথা থেকে রাখতে হবে না। তাই দাদাকে বোঝাচ্ছিলাম যেই জায়গাটা জোর আছে, আপনারাও যারা জানেন না জানুন, যেই জায়গাটা আম গাছের জোর আছে তার তলা থেকে ডালপালা কখনো রাখবেন না, যা রাখবেন উপর থেকে রাখবেন, এই জোরের উপর থেকে রাখবেন। তো দাদা এই কথাটা শুনে খুব ভালো লেগেছে। দাদা বলে ঠিক আছে, তাহলে নিচ থেকে ডাল হলে যে সেই ডালগুলো কেটে দেবো। তারপর দাদা একটা কমপ্লিমেন্ট দেবে। খুব ভালো প্রকল্প, দেখে ভালো লাগলো, নিয়েও ভালো লাগলো। দেখেই ছুটে এসেছি। এই দাদার সাথে পরিচিত হতে পেরেও খুব ভালো লাগছে, দাদার জানার খুব আগ্রহ আছে। তো দেখুন সবাইকে আমি ডাকছি, কেউ অনেকে বিশ্বাস করছে না, সবাই ভাবছে বিনা পয়সায় কী করে। বেশ মজাই লাগছিল আমার। ভিডিও দেখি তো গাছ খুবই ভালো লাগে দেখতে। তো এই যে গাছ যে দিচ্ছে, ফ্রিতে দান করছে, খুবই ভালো লাগলো। আর সবথেকে বড় কথা, এখনকার দিনে গাছ মানে রোপণ করা যা অবস্থা, এখনকার দিনে গাছ তো লাগানো ভালো, আর সবথেকে বড় ফ্রিতে গাছ দিচ্ছে, মানে অনেক বড় ব্যাপার, কেউ পাওয়া যাবে। তো এই দিদিভাইকেও আমি একটা গাছ দিতে পেরে খুব গর্বিত বলে মনে হচ্ছিল। তো দিদিভাই একটা পেয়ারা গাছ নিয়ে গেল। তো দিদিভাইয়ের সাথে আরেকজন এসেছিলেন, তিনিও একটা পেয়ারা গাছ নিয়ে গেল। অ্যাকচুয়ালি তাদের দুটো করে আমি দিতে চাইছিলাম, কিন্তু তাদের নেওয়ার ক্যাপাসিটি ছিল না, মানে তাদের অবস্থা ছিল না নেওয়ার মতো, তাই তারা একটা করে গাছ নিয়েছে। সামনের দিনগুলি ওর গাছ নিয়ে আমরা বাড়িতে লাগাবো, এবং সামনে আরও গাছ আমরা ওর কাছ থেকে নেব, এবং গাছের পরিচর্যা যেভাবে করতে হয় ওর কাছ থেকে সেই সাজেশনগুলি নেব। অনেক ধন্যবাদ উদ্ভবকে। উদ্ভব যে মহান কাজ করছে, এই কাজের জন্যে আমাদের সমাজ অবশ্যই তাকে মনে রাখবে। যে গাছ লাগাবো ফ্রিতে দিচ্ছি, বলছে জায়গা নেই। আমি বলছি সামনে বলছে 2 কাঠা করে জমি হলো। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো কাজ। আটকে দিয়ে পেছনে ওনার কষ্ট হবে না। আর বাড়িতে 2টো লোক পাঠাবো ওই গাছটা বসিয়ে দিয়ে আসার জন্য। আর জমি আছে, জমি আছে, জায়গা আছে, না থাকলে বললেন 2 কাঠা করে জমি দেবো, কিন্তু গাছ বসাতে হবে। তো কোনো কথা বলছে না, গাছ ভরিয়ে দিচ্ছে, কোনো টাইমই দিচ্ছে না আমার। বিশেষ কোনো মনে যা আনন্দ লাগছিল না, এই যে সবাই গাড়ি করে, স্কুটি করে, ব্যাগে করে, হাতে করে গাছ নিয়ে যাচ্ছিলো চারিদিকে। যেখানে আমি ক্যামেরাটা ঘুরাচ্ছি সেখানে এই গাছ দেখে আমার সত্যিই মন ভালো লাগছিল। যে যাই হোক, আমি যা গাছ দান করি, যে 10টা গাছ দান করি, যে একটা গাছ ওই পৃথিবীর থেকে বেঁচে থাকে, তাতেই আমি সার্থক। আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো না লাগলো। এই যে একটা ছোট্ট বোন নিয়ে চলে যাচ্ছে। হাই বলে দাও, হাই বলে দাও। ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্যের সাথে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন ফিটনেস গার্ডেন।